বৃহস্পতির রেট্রোগ্রেশন অক্টোবরের 9 তারিখ থেকে ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত কোন রাশির জন্য কিরকম যাবে এবং কি রেমেডিস তোমরা ফলো করতে পারো সেটা নিয়ে আজকের ভিডিও। তবে তার আগে তোমাদের বুঝে নিতে হবে যে রেট্রোগ্রেশনটা অ্যাকচুয়ালি কি। যখন কোনো প্ল্যানেট তার কক্ষপথ বরাবর রবিকে প্রদক্ষিণ করে আগে এগোনোর জায়গায় ব্যাকওয়ার্ডে মুভ করে তখন সেটা কিন্তু রেট্রোগ্রেশন হয়। বৃহস্পতির এই রেট্রোগ্রেশনে মেষ রাশির জাতক জাতিকা যারা আছো তাদের কিন্তু প্রমোশন এবং ইনক্রিমেন্টের চান্সেস আছে এবং লং ডিস্টেন্সে ট্রাভেলের চান্সও অনেক আছে। তবে তাদেরকে একটু টেম্পারমেন্ট ইস্যু নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। ওম বৃহস্পতায় নমঃ মন্ত্র রেগুলার স্নান করে উঠে 19 বার চ্যান্ট করা শুরু করো। বৃষ রাশির জাতক জাতিকারা প্রেজেন্ট চাকরি ক্ষেত্রে তোমরা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন ফেস করতে পারো এবং সেই ডিসস্যাটিসফ্যাকশনে পড়ে তোমরা নতুন জব ফাইন্ড আউট করার পথে কিন্তু নেমে পড়বে। এটা বাদেও তোমরা কিছু চোখের সমস্যা, পেটের সমস্যায় ভুগতে পারো। এই টাইমে তোমাদের কিন্তু রেগুলার স্নানের জলে 1 চামচ হলুদ মিশিয়ে স্নান করা খুব ভালো। মিথুন রাশির জাতক জাতিকারা যদি নতুন কোনো পার্টনারশিপ বিজনেস শুরু করতে চাও তোমাদের জন্য খুব ভালো। তবে ইগো রিলেটেড প্রবলেমের থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে। কমিউনিকেশন গ্যাপ যাতে কারোর সঙ্গে ক্রিয়েট না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই সময় গাইনি বা হরমোনাল প্রবলেমে মিথুন রাশির মেয়েরা ভুগতে পারো। প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের জামা পরা এবং গরিবদের কলা দান করা তোমাদের জন্য কিন্তু ভালো। কর্কট রাশির জাতকদের বলবো নিজেদের সেলফ ডেভেলপমেন্টে ফোকাস করতে হবে। তোমাদের কিন্তু সবকিছুতে মেন্টালি ডিসস্যাটিসফ্যাকশন আসতে পারে এবং সব ব্যাপারে তোমরা তোমাদের পার্টনারের ওপর কিন্তু দোষ খুঁজতে পারো। এটা কিন্তু বন্ধ করতে হবে। নিজেদের খরচার হাত কিন্তু তোমাদেরকে কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা সেভিংস এর প্রবলেমে কিন্তু পড়তে পারো। হ্যান্ডিক্যাপড মানুষদের সোমবার দিন খাবার দান করা একজন হলেও হবে, তোমাদের জন্য খুব ভালো। সিংহ রাশির জাতক জাতিকারা তোমরা তোমাদের ইনোভেটিভ স্ট্র্যাটেজিস এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে ফাইন্যান্সিয়ালি অনেক আগে এগিয়ে যেতে পারবে। তোমাদের কম্পিটিটরসদের ছাপিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। ওম ভাস্করায় নমঃ মন্ত্র রেগুলার 19 বার করে চ্যান্ট করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকেদের ট্রাভেলিং এর টাইমে টাকা পয়সার লস হতে পারে। তোমাদের পার্টনারদের সঙ্গে ইগো প্রবলেম বাড়তে পারে। এই দিকগুলো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। জবের জায়গায় প্রেশার বেশি বাড়তে পারে, পলিটিক্স ক্রিয়েট হতে পারে। বিষ্ণু সহস্রনাম রেগুলার চ্যান্ট করা উচিত। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের সঙ্গে রেগুলার আর্গুমেন্টের কারণে কিন্তু প্রফেশনাল লাইফ হ্যাম্পার হতে পারে। জব লাইফে প্রেশার বাড়লেও কলিগদের সাপোর্ট তোমরা পাবে। এই টাইমে একটু লোয়ার প্রফিটের দিকে তোমরা যেতে পারো। এই প্রবলেমগুলোর থেকে উদ্ধার পাওয়ার জন্য রেগুলার হনুমান চালিসা চ্যান্ট করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বাবাদের হেলথের পেছনে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হতে পারে। লাইফ পার্টনারের সঙ্গে মেন্টালি স্যাটিসফ্যাকশনে তোমাদের প্রবলেম আসতে পারে। এটা ছাড়াও নিজেদের এক্সপেন্স কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। ওম সোম শুক্রায় নমঃ মন্ত্র রেগুলার 11 বার করে চ্যান্ট করতে হবে। মকর রাশির জাতকদের যে কোনো আর্গুমেন্টের থেকে দূরে থাকতে হবে, না হলে তোমাদের নামে কিন্তু অনেক রকমের ব্লেম আসতে পারে। পলিটিক্স ফেস করতে হতে পারে। নিজেদের মেন্টাল এবং ফিজিক্যাল ব্যালেন্সের দিকে নজর রাখতে হবে। লাইফ পার্টনারের থেকে সাপোর্ট না পাওয়ার কারণে নিজেরা কিন্তু মনমরা হয়ে উঠতে পারো। এইগুলোর দিকে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তবে এই টাইমে তোমরা নতুন জব এবং বিজনেস অপরচুনিটিস কিন্তু পাবে। একটু ডিসিপ্লিনড থাকতে হবে। প্রত্যেক শনিবার দিন হ্যান্ডিক্যাপ যে কোনো একজন মানুষকে খাবার দান করো। কুম্ভ রাশির কিন্তু জব এবং বিজনেসের জায়গায় কম্পিটিটরস বাড়তে চলেছে। হঠাৎ করে টাকা পয়সার লস হতে পারে। ওম মন্দায়া নমঃ মন্ত্র রেগুলার 11 বার করে চ্যান্ট করতে হবে। মীন রাশির জাতকদের নিজেদের দিক থেকে রেসপন্সিবিলিটি ইস্যু আসতে পারে। তোমাদের নিজেদের স্বভাবের কারণে তোমাদের লাইফ পার্টনাররা তোমাদের ওপর কিন্তু এক্সপেকটেশন হারিয়ে ফেলবে এবং তোমাদের নিজেদের ফোকাস না করা, কনসিস্টেন্ট না হওয়া, এই স্বভাবগুলোর জন্য কিন্তু নিজেদের কাজের উপরে প্রেশার বাড়তে পারে। ওম ব্রিম বৃহস্পতায় নমঃ মন্ত্র রেগুলার 21 বার করে চ্যান্ট করা ট্রাই করো। বাদে যারা তোমরা নিজেদের রাশি জানো না তাদেরকে আমি সাজেস্ট করব এই আঙুলে রেগুলার চান করে উঠে হলুদ চন্দন নিয়ে 3 বার কপালে, 3 বার থ্রোট চক্রায়, 3 বার নাভিতে লাগাতে হবে। ওম ব্রিম বৃহস্পতায় নমঃ মন্ত্র 3 বার করে বলে নেবে। এই রেমেডি গুলো ফলো করো, ডেফিনেটলি তোমরা কিন্তু